ওং পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রীমদ্ ভাগবত পাঠ, দশম স্কন্ধ, ত্রিসপ্ততি অধ্যায়, সৌভপতি শাল্যের যুদ্ধ। সুখদেব কহে, পরে শুনো নরপতি, শ্রীকৃষ্ণ চরিত্র হয় অপরূপ অতি। অপর শুনহ রাজা কথা পুরাতন, সৌভপতি শাল্য কথা বহিব এখন। শিশুপাল সখা সেই শাল্য নরবর, মহাপরাক্রম ধরে ভুবন ভিতর। রুক্মিণী বিবাহকালে আইল যখন, অপমান করে তারে যদুসেনাগণ। যাবতীয় নরপতি সাক্ষাতে তখন, মহাক্রোধে কহে শাল্য প্রতিজ্ঞাবচন। সমাজে কহে শাল্য করি অঙ্গীকার, নিজ বলে যদুগণে করিব সংহার। পৃথিবীতে যাদবের নাম না রাখিব, এ ধরা যাদব শুনো নিশ্চিন্ন করিব। তবে শাল্য নাম ধরি আমি ধরা তলে, আমার পৌরুষ তবে জানিবে সকলে। এত বলি শঙ্করের তপস্যা করিল, মহাক্লেশে মহেশ্বরে সাধিতে লাগিল। অনাহারে রাত্রি দিন ভাবে মহেশ্বরে, এই রূপে মহাতপ করে সম্বৎসরে। তবে আশুতোষ মহাসন্তুষ্ট হইল, তুষ্ট হয়ে ত্রিলোচন নিকটে আইল। শিবে দেখি শাল্য নিপ কহিল, করিল প্রণতি। স্তব স্তুতি করে তারে ভক্তি ভরে অতি। প্রসন্ন হইল তবে দেব ত্রিলোচন, শাল্য রাজে ডাকি দেব কহিল তখন। আমার বচন এবে শুনো নরবর, প্রফুল্ল হইনু আমি মাগো কিছু বর। শিবের বচনে শাল্য কহিতে লাগিল, মোর প্রতি যদি কৃপা একান্ত হইল, তবে কৃপা করি মোরে দেহ এই বর। যক্ষর নাগ আর গন্ধর্ব কিন্নর, দেবদাসুর আর যত দিকপাল, বধ না করিতে পারে মোরে চিরকাল। কামচারী রথ এক দেহ পশুপতি, পবন সমানে যেন হয় তার গতি। দেবীর অভেদ্য রথ ভয়াবহ অতি, ইহা দেখি যদুগণ হবে ভীতমতি। তাহা শুনি পশুপতি অতি শীঘ্র করে, মায়ারথ দিল তারে সানন্দ অন্তরে। মনোমতি নরবরে দিল কামযান, মনোমত বর পেয়ে আনন্দিত প্রাণ। সানন্দ অন্তরে নিপ করিল গমন, অস্ত্রশস্ত্র নানাবিধ লইল তখন। কৃষ্ণবৈরী মন মনে জাগিছে আহা তাহার, কামজানে চড়ি যায় দ্বারকা মাঝার। বহু সেনা করে সঙ্গে করি সত্তর যাইল, দ্বারকায় চতুর্দিক সৈন্যতে ঘেরিল। দ্বাদশ যোজন পুরী ঘেরে ছল্লপতি, সৈন্যেরা চিৎকার করে ভয়ঙ্কর অতি। ভাঙিতে লাগিল যত পুষ্পের কানন, প্রাচীর ভাঙিল কত বন উপমন। ভাঙিল প্রসাদ কত সংখ্যা নাহি তার, গোশালা ভাঙিয়া সবে করিছে চিৎকার। মহামূর্খ নরপতি নাহি কোনো জ্ঞান, নানা বস্ত্র পরিশন করে নানা স্থান। বড় বড় বৃক্ষ যত উপাড়িব বলে, দ্বারকাপুরীর মাঝে ফেলে কৌতূহলে। পর্বতের চূড়া কত করে বরিশন, মায়াবৃষ্টি হানি দেশে করিল জপাতন। মায়াতে বহিল যেন প্রলয় পবন, 10 দিক হয় তবে ধুলায় মগন। দ্বারকাপুরীর লোক করে দর্শন, মহাভয়ে ভীত হয় তবে সর্বজন। বলে হায় একই দায় তখনই ঘটিল, ইন্দ্রপ্রস্থ নগরেতে শ্রীকৃষ্ণ রহিল। মহাভীত হয়ে তবে যত প্রজাগণ, প্রদ্যুম্ন নিকটে সবে করিল গমন। কহিল সকলে বাক্য নিকটে তাহার, প্রজাকুলে হিরিভীত কৃষ্ণের কুমার। মহাবল পরাক্রান্ত কৃষ্ণের তনয়, পরাক্রমী কৃষ্ণ সম নির্ভীক হৃদয়। প্রজাগণে সেই ক্ষণে করিল সব ভয়, দিব্য রথে আরোহণ করে সে সময়। সঙ্গেতে চলিল যত মহারথীগণ, দিব্য দিব্য রথে সবে করি আহরণ। সাত্যকী অর্কুর আদি যত ধনুর্ধর, সকলে সাজিল তবে করিতে সমর। রথরথী হস্তিবাজি চলে অগণন, মহারথে ধায় যত সেনাগণ। যদুগণ মহারথে রহারঙ্গে চলিল সমরে, শাল্য নিপবর সহ সবে যুদ্ধ করে। মহামত্ত যদুগণ প্রচণ্ড সমরে, শাল্য সেনাগণের রণে লণ্ডভণ্ড করে। দুই দলে ঘোরতর বাঁধিল সমর, যেনা দেবাসুরে যুদ্ধ হয় ভয়ঙ্কর। শাল্য নিপ মায়ারথে আরোহণ করি, প্রচণ্ড সমর করে মায়া মূর্তি ধরি। আসরিক মায়া যত করে প্রচার, ক্ষণেকে বিনাশ করে কৃষ্ণের কুমার। মহামায়া ধরে সেই রুক্মিণী তনয়, শাল্যের মোহিনী মায়া সব বিনাশ হয়। দিনকর করে যথা নাশে অন্ধকার, সেই মতো নাশে মায়া রুক্মিণী কুমার। তবে সে প্রদ্যুম্ন ছাড়ে অধমুখে বাণ, বিন্ধিল শাল্যের তবে করিয়া সন্ধান। তদন্তর মহাবল ছাড়ে তীব্র স্বর, সে বাণে সারথি তবে জমঘর।
আর এক বাণ পুনঃ করিল সন্ধান, সেই বাণে রথ অশ্ব করে খান খান। আর 3 বাণ মারে সৈন্যের ওপর, সেই বাণে সৈন্য যত হরে জর জর। প্রদ্যুম্নের যুদ্ধ সবে বিস্মিত হইল, ধন্য ধন্য বলি সবে প্রশংসা করিল। সৌভ অধিপতি তবে তাহা দর্শনে, মায়ার বিস্তার যুদ্ধে করে সেই ক্ষণে। মহামায়া প্রকাশিয়া করো এ সমর, কভু হয় এক রূপ ও কভু বা বিস্তর। ময় দানবের মায়া অচিন্ত সে হয়, কভু দৃশ্য রণস্থলে কভু দৃশ্য নয়। কভু এক মূর্তি হয় কভু বহুরূপ, কোন স্থানে থাকে কহ না পায় স্বরূপ। কোথা হতে যুদ্ধ করে দেখা নাহি যায়, কখনো ভূতলে কভু আকাশে লুকায়। কখনো বা গিরিশৃঙ্গে কখনো মাঝারে, এইরূপ মায়াধর কত মায়া ধরে। করিছে সন্ধান যার যদু সৈন্যগণ, নানা অস্ত্র ছাড়ে তার বধেরও কারণ। নানা অস্ত্র যদুগণ বরিশন করে, শাল্য সৈন্য একে একে পড়িল সমরে। তবে শাল্য ক্রোধে বাণ ছাড়িল তখন, বানাঘাতে জর্জরিত হল যদুগণ। পরে শোনো নরপতি অপূর্ব আখ্যান, শাল্যমন্ত্রী ছিল সে তার নামেতে দুমান। পূর্ব হতে কোপ তার প্রদ্যুম্ন ওপরে, গদা হাতে মহাবীর ধাইল সত্তরে। মহাগদা লয়ে বীর বেগেতে ধাইল, প্রদ্যুম্ন ওপরে গদা সন্ধান করিল। মহাপ্রয়ঙ্কর গদা ঘুরায় তখন, প্রদ্যুম্ন ওপরে দুষ্ট করিল ঘাতন। প্রদ্যুম্ন হৃদয়ে গদা বাজিল তখন, গদাঘাতে মহাবীর হয় অচেতন। অমনি সারথি রথ ফিরায় তখন, ক্ষণপরে কৃষ্ণ সুত পাইল চেতন। ক্রোধ ভরে সারথিরে কহিল তখন, ফিরাইলে রথ বল কিসেরও কারণ। তোমা হতে হেন কর্ম উপযুক্ত নয়, ভালো কর্ম না করিলে তুমি দুরাশয়। তোমা হতে হয় আজি অযশ ভীষণ, যুদ্ধেতে বিমুখ নাহি হয় বীরগণ। রণস্থলে হলো মোর লজ্জার উদয়, তোমার দোষেতে মোর রণে ভঙ্গ হয়। সম্মুখ সমর্কে যদি যাইত জীবন, বীর বলি জগতে হইত ঘোষণ। যে বীরের রণমাঝে হয় মৃত্যু ভয়, অস্তেতে নরকতার জানিবে নিশ্চয়। রণে ভঙ্গ দিয়া যে বা করে পলায়ন, অজগতে অজস্তার ঘোষে সর্বজন। অতএব অনুচিত যে কর্ম করিলে, শত্রুপক্ষে তুমি যশ অযশ ঘোষিলে। রণে ভঙ্গ দিলে যত অপযশ হয়, তোমারে জানায় তাহা কিবা ফলদয়। রণে আমি কোনো মতে ভীতচিত নয়, তোমার কারণে এই অপযশ হয়। এই বাক্য শুনি তবে কহিল সারথি, সারথির ধর্ম যাহা শুনব নরপতি। সারথি হইল ভীত, রথি বক্ষে রক্ষে তাই। রথির বিপদ হলে সারথি বাঁচায়, তুমি মূর্ছাগত রণে আমি দর্শন। তাহা স্থলে তমাস্থলে ঘনান্তরে করিনু গমন। সারথি বচনে হইল প্রদ্যুম্ন ব্যথিত, ভাবিতে লাগিল পরে যা হয় উচিত। সুবোধ রচিল গীত ভাগবত সার, ভগবান লীলা কথা জগতে প্রচার। ইতি সৌভপতি শাল্যের যুদ্ধ শাল্যবধ। সুখদেব বলে শুনো পাণ্ডু বংশধর, শাল্যের নিধন কথা কহি অতঃপর। ব্যথিত সারথি বাক্যে প্রদ্যুম্ন নিপতি, উচিত হইবে যাহা ভাবে মহামতি। রণক্ষেত্র ছাড়ি কভু ক্ষত্রিয় সন্তান, গৃহীতে না আসে কভু থাকিতে পরাণ। এতে ভাবিয়া তবে রক্ষিণে তনয়, জলদ গম্ভীর স্বরে সারথিরে কয়। শুনহ সারথি মম বচন সত্তরে, শত্রুর নিকটে রথ লহ শীঘ্র করে। বীরেরও বচনে তবে সারথি তখন, শত্রুপক্ষে শীঘ্র গতি করিল গমন। তবে সে প্রদ্যুম্ন বীর লয়ে ধনুর বাণ, মারিল বিংশতিশর পুরিয়া সন্ধান। আর কষ্ট অষ্টবাণে অশ্বে বিঁধিল তখন, চারি বাণে ক্রমে বিধে রথের বাহন। আর এক বাণ বীর সন্ধানও করিল, সারথির মুন্ড কাটি ভূমিতে ফেলিল। মুন্ডহীন দেহ পুনঃ করিয়া সন্ধান, সাগরের জলে ফেলে করি খান খান। তখন প্রদ্যুম্ন বীর নাড়াচ মারিয়া, ফিরিল সে দুমানির মস্তক ছেদিয়া। তখন শাল্যের সহ বাঁধে ঘোর রণ, ভয়ঙ্কর যুদ্ধ সেথা করে দুইজন। এই রূপে বহুদিন যুদ্ধ তোহ করে, যদুগণ বলবান বিষম সমরে। শাল্যের সহিত যুদ্ধ সেই রূপে হয়, দুজনে সমান যোদ্ধা কেহ নুন নয়। জয় পরাজয় তাহে কিছু না হইল, ইন্দ্রপ্রস্থে থাকি হরি মনেতে চিন্তিল। অলক্ষণ সর্বক্ষণ করে দর্শন, সত্তরে চুরিল হরি দ্বারকা ভবন। পাণ্ডব নিকটে হরি লইল বিদায়, পুরবাসী সকলেরে সম্ভাসে সেথায়। একে একে সভাকারে সন্তুষ্ট করিল, মুনিগণে নিকটতে বিদায় লইল। কবে ভগবান অতি চিন্তিত অন্তরে, পত্নীগণ সঙ্গে আছে দ্বারকা নগরে। দ্বারকা আসিয়া হরি করে দর্শন, আক্রমণ করিয়াছে শত্রু সৈন্যগণ। শিশুপাল সকাশেই শাল্য নরপতি, দ্বারকাবাসীর করে বিষম দুর্গতি।
শুনি হরি মহাক্রোধে কম্পিত হইল, দারুকে ডাকিয়া তবে কহিতে লাগিল, শুনহ দারুক, এবে আমার বচন, শীঘ্র গতি কর, গতি করিবারে নন। যুদ্ধস্থলে লহরথ অতি শীঘ্রতর, যথায় আছয় সেই শল্য নরবর। মহামায়াধর হয় দুষ্ট সৌভপতি, সাবধানে কর কার্য ওহে মহামতি। তবে সে দারুক রথ চালায় তখন, শত্রুর নিকটে যায় দেবকী নন্দন। কৃষ্ণ দর্শনে তবে শাল্য মহাবীর, ভয়ঙ্কর ক্রোধবরে হইল স্থির। কৃষ্ণের ওপরে শক্তি নিক্ষেপ করিল, মহাভয়ঙ্কর শক্তি আকাশে উঠিল। শক্তি মুখে রাশি রাশি জ্বলিছে অনল, 10 দিক একেবারে হইল উজ্জ্বল। তবে কৃষ্ণ সত্যি লক্ষ্যে নিক্ষেপিল বাণ, ভানাঘাতে মহাশক্তি হয় খান খান। তদন্তর দামোদর সক্রোধ অন্তরে, দিব্যস্বরে শাল্যবিদ্ধ করে তৎপরে। শস্ত্রাঘাতে শাল্যবীর জড় জড় হয়, সর্বাঙ্গ হইতে তার রুধির ঝরয়। অস্ত্রে অস্ত্রে শাল্যবীরে করে আচ্ছাদনা, যেন শত দিবাকর আকাশে প্রকাশে গগন। 10 দিক আলোকিত বাণের প্রভায়, তবে শাল্য মহাবীর ক্রুদ্ধ চিত্ততায়। ধনুকে টঙ্কার দিয়া করিল সন্ধান, শ্রীকৃষ্ণের বাম হস্তে মারে এক বাণ। সেই অস্ত্রাঘাতে হস্ত অবশ হইল, হস্তের ধনুক ভূমি খসায় পড়িল। অমনি সে চারিদিকে উঠিল চিৎকার, দর্শনে যদুগণ করে হাহাকার। মহাদর্পে শাল্যনিপ কহিল তখন, সাবধানে রহ কৃষ্ণ আমারও সদন। শিশুপাল ভার্যা তুমি করিলে হরণ, মম হস্তে প্রতিফল পাইবে এখন। আমারও সম্মুখে থাকি করতীর যদি রণ, নিশ্চয় পাঠাবো তোমার সমন ভবন। তব দর্পচূর্ণ আজ হবে ঋষিকেশ, আমারও বিক্রম তবে জানিবে বিশেষ। শাল্যের বচনে কৃষ্ণ হাসিল তখন, মৃদু ভাষে কিছু তারে কহে নারায়ণ। ওহে মোড়মতি কেন কহ কটুভাস, এখনই যাইতে হবে সমন আবাস। ওই দেখো নিকটতে দাঁড়ায় সমন, কি সাহসে কহ দুষ্ট হেন কুবচন। বল বীর্য বাক্য কভু নহে পরিচয়, কার যেতে হইল তবে জানিব নিশ্চয়। এত বলি মহাগদা ধরি নারায়ণ, মহাবলে প্রহারিল শাল্যের তখন। গদার আঘাতে বীর অস্থির হইল, রুধির বমন করি ভূমিতে পড়িল। ক্ষণপরে শাল্যবীর পাইল চেতন, আকাশের মাঝে দুষ্ট হয় অদর্শন। ক্ষণপরে মহাবীর প্রকাশিত হয়, কেতকী দেবকীর দুধ রূপে হইল উদয়। শ্রীকৃষ্ণের পাশে দুধ করিয়া রোদন, করজোড়ে কহে শুনো দেবনারায়ণ। শাল্যবীর বসুদেবে বাঁধিয়া আনিল, সেই বার্তা জানাইতে দেবী পাঠাইল। তোমার পিতারে রক্ষা করিবে দয়াময়, হেন বাক্য শুনি হরি বিষণ্ণ হৃদয়। মানুষ স্বভাব হরি মানব আকার, মায়াতে মোহিত হরি ভাবে অনিবার। সত্য কথা ভাবি হরি কহিলা তখন, আমার অদৃষ্টে কি বিধি বিড়ম্বন। বলদেব বিদ্যমানে হরিল পিতায়, কাতরে কহেন সেই বাক্য যদুরায়। হেন কালে শাল্যবীর আইল তখন, কৃষ্ণ পিতা বসুদেবে করিয়া বন্ধন। বাম হাস্তে কেশ ধরি তথায় আনিল, কত কটু ভাষা কৃষ্ণে কহিতে লাগিল। ওরে বাসুদেব তুই বড় মূঢ়মতি, বাসুদেবে রক্ষা কর, বসুদেবে রক্ষা কর। জানিব স্বগতি তোর অগ্রে তোর বাপে করিব নিধন। এত কহি মহাখড়গ করিল ধারণ, বসুদেবে খড়গাঘাতে করিল ছেদন। পুনর্বার আকাশতে করয়ে পলায়ন, দর্শনে নারায়ণ সুচিন্তিত মন। সেই দেব দয়াময় মায়ারও কারণ, অন্তর্যামী হরি সব জানিল তখন। আসুরি মায়াতে হয় এমতো ঘটন, মায়াতে করিল কার্য হেন বিপরীত। অনেকে আমারে করে মায়াতে মোহিত, স্বপ্ন সমদর্শন করিছে বস্তুত। মিথ্যাময় কার্য আজ হইল উদ্ভূত। দৈত্য নাহি পদে পিতা জানিয়া বিমনে, মোহিত হইনু তবে মায়েরও কারণে। এত ভাবে জনার্দন সক্রোধ অন্তরে, দুষ্ট দৈত্যে দেখে হরি আকাশ উপরে। তথা হতে শাল্য করে বানবরিশন, দানে ধরা একেবারে করে আচ্ছাদন। পৃথিবীতে কোনো বস্তু দৃষ্ট নাহি হয়, তবে হরি ক্রোধ করি কদা হস্তে লয়। বিষম সে কদা করিল প্রহার, নিবারণে বান হলো ঘুচে চলবান ঘুচে অন্ধকার। তদন্তরে এক অস্ত্র শিহরি ছাড়িল, ধনু তার খণ্ড খণ্ড করিয়া কাটিল। আর এক অস্ত্রে কাটে তার শিরোমণি, আকাশ হইতে পড়ে ধরায় অমনি। আকাশ হইতে পড়ি গদা হাতে নিল, চক্রাকারে দুইজনে ভ্রমিতে লাগিল। তবে হরি শাল্যবীরে করিতে নিধন, সুদর্শন চক্র হাতে করিল গ্রহণ। সমুজ্জ্বল প্রভা ধরে সেই অস্ত্র বড়, অচহ উদয় অচলে যথা উঠে দিবাকর।
দামোদর সেই চক্র করিলা ক্ষেপণ, কুণ্ডল সহিত মুণ্ড করিল ছেদন, কাটিয়া পড়িল মাথা ভূমির উপর, বৃত্তাসুরে বধে মা যথা দেব পুরন্দর। এই রূপে শাল্যবীর বধে নারায়ণ, হাহাকার করি কাঁদে শাল্যের স্বজন। আকাশেতে দেবগণ আনন্দে মগন, কৃষ্ণের মস্তকে করে পুষ্প বরিশনা। বাজিল স্বর্গেতে বাদ্য, নাচে দেব যত, মহানন্দে নৃত্য করে যক্ষ রক্ষ কত। তদন্তর দন্তবক্র এক দুরাশয়, সখার বিহনে হয় দুঃখিত অনহৃদয়। আইল যুষিত রণে সকপ অন্তরে, এক পদাতিক সঙ্গে প্রবেশে সমরে। ভাগবত হরিকথা পবিত্র কারণ, সুবোধ রচিত গীত শুনো জর ভজন। ইতি শাল্যবধ দন্তবক্রবধ। সুখদেব কহে, ওহে কুরুকুলপতি, শুনহ অপূর্ব কথা অপূর্ব অতি। শাল্যবীর সমরতে হইল নিধন, দিকপাল শিশুপাল পৌণ্ড্রকের দুর্গতি সাধন। দন্তবক্র তাহা দেখি বিস্ময় মানিল, কৃষ্ণের বধিতব্যবে সবে ধাইল। মহাবল পরাক্রান্ত সেই বীরবর, তার পদভরে ধরা কাঁপে থরথর। মহাভয়ঙ্কর বীর দেখি লাগে ভয়, দর্শনে বসুদেব চঞ্চল হৃদয়। তাহারে মারিতে হরি হইয়া চঞ্চল, রথ হতে লাভ দিয়া পড়ে ভূমিতল। গদা হাতে গদাধর চলে শীঘ্র গতি, সাগর তরঙ্গ যথা বিক্ষোভিত অতি। তদধিক দ্রুতগামী হলে নারায়ণ, হস্তেতে অমোঘ গদা ধাইল তখন। তাহা দেখি দন্তবক্র ক্রোধে কটুকয়, আজি পাইলাম হেথা তোরে দুরাশয়। বহু ভাগ্য তোর সঙ্গে হলো দর্শন, আমার পরম শত্রু করিব নিধন। মিত্রাঘাতী দুরাচার অতি দুরাশয়, গদাঘাতে পাঠাইব তোরে জমালয়। তোর রক্তে বন্ধুগণে করিব তর্পণ, তবেই আমার ক্রোধ হবে নিবারণ। এইরূপ কোটি ভাষা কহিবার বার, কৃষ্ণের মস্তকে করে গদার প্রহার। গদাঘাত করি তবে বিষম গর্জন, গদার প্রহারে কৃষ্ণে অচল তখন। যথা গৃহসিংহ হয় বজ্রের প্রতন, সেই মতো স্থিরভাবে রহে জনার্দন। গদাঘাতে মহাক্রোধ উপজে অন্তরে, শ্রীকৃষ্ণ আপন গদা লইলেন করে। ঘুচায় অমোঘ গদা প্রহারে তখন, বক্ষেতে মারিল গদা দেবনারায়ণ। ঝলকে ঝলকে রক্ত করিয়া বমন, ছটপট করে ভূমে ত্যাজিল জীবন। হস্তপদ আদি তার সর্বাঙ্গ শরীর, বিদীর্ণ হইয়া তেজ হইল বাহির। সেই তেজ আসি কৃষ্ণ অঙ্গেতে মিশিল, তাহা দেখি সর্বলোক বিস্ময় মানিল। এই রোগ দন্তবক্র নিহত হইল, ভাতৃসংখ্যে বিদুরথ সমরে ধাইল। খড়গ চর্ম ধরি বীর করিল সমর, সুদর্শনে তার মাথা কাটে চক্রধর। কুণ্ডল সহিত শির ভূমিতে পড়িল, সৌভ শাল্য দন্তবক্র সমরে মরিল। এইরূপে যদুপতি বিনাশে সকলে, সিদ্ধগণ আনন্দিত হয় দলে দলে। গন্ধর্ব কিন্নর আর যত বিদ্যাধর, যক্ষ রক্ষ ঋষিগণ সানন্দ অন্তর। কৃষ্ণ জয় শব্দে করে ঘোর ঘোর রবে, কৃষ্ণগুণ মানে মত্ত সানন্দ অন্তরে। এই মতো ভগবান দেবযদুপতি, হেলায় করিল সব দুষ্টের দুর্গতি। তদন্তর নরবর করহ শ্রবণ, তীর্থ হেতু গলধর করিল গমন। কুরুপাণ্ডবের যুদ্ধ সমাচ্ছন্ন হয়, তাহা দেখি বলদেব উতালা হৃদয়। মধ্যস্থতা মনে ভাবি মুখে না প্রকাশী, তীর্থযাত্রা চলে রাম বহিরায় আসি। প্রভাসী প্রথম যাত্রা শুনো নিপবর, স্নান দান তর্পণা আদি করে হলধর। তদন্ত সরস্বতী তীর্থেতে গমন, বেদজ্ঞ ব্রাহ্মণ সঙ্গে লয়ে কতজন। ব্রহ্মতীর্থ বিশালাক্ষে করিল গমন, পৃথুদক সিন্ধুসারে উপনীত হন। জাহ্নবী যমুনা আর যত তীর্থে যায়, নৈমেষ অরণ্য তীর্থে মহানন্দে ধায়। পরম পবিত্র সেই নৈমেষ কারণ, বসে যথা মুনিগণ আনন্দিত হন। তাপস ষষ্ঠী সহস্র থাকে যজ্ঞশলে, শ্রুতমুখে পুরাণাদিক শোনে কুতূহলে। হেনকালে সেই স্থানে আসে হলধর, দর্শনে মুনিগর উঠিল সত্তর। পুজিল আদরে তারে যত ঋষিগণ, বসিবারে দিল তাই কুশেরও আসন। মহর্ষি ব্যাসের শিষ্য শিরোমহর্ষণ, বসিয়াছিলেন সে তা জুড়িয়া আসন। শ্রুত জানি মুনিবর হেরি হল ধরে, কোনরূপ সম্ভাষণ তারে নাহি করে। অঞ্জলি নাহিক দিল না করে প্রণাম, তাহা হেরি অতি ক্রুদ্ধ হল বলরাম। দর্শনে হলধর কুপিত হইল, মনে হেরি অহংকারে অবজ্ঞা করিল। না উঠি না অসন মতে প্রমত্ত হইয়া, মর্যাদা না রাখে মোর অবজ্ঞা করিয়া। ধর্মাত্মা হইয়া ধর্ম না করে পালন, অতএব পাপাত্মার কঠিব জীবন। ধর্ম উপদেশ শুনে যত ঋষি বরে, বাসুদেব
শিষ্য হলে অহংকার করে, এই অহংকারে মত্ত রহে সর্বক্ষণ। অবনীতে মম সম নহে কোনো জন, হইয়া ব্যাসের শিষ্য শাস্ত্রগ্রন্থ পড়ে। বিনীত নহে কছুত বুঝিনু অন্তরে, শুধু শুধু ধর্মচিহ্ন যে করে ধারণ। অধিক পাতকীশতা তথা হয় সেই জন, ধর্মের রক্ষিতে যেই অবনী মাঝার। দুষ্টের দুর্গতি দিতে মম অবতার, সেই বাক্য বলিতে ক্রোধেতে কাঁপিল। হস্তের কুশাগ্রে তার মস্তক কাটিল, দর্শনে মুনিকর হইল কাতর। হাহাকার করে সবে হইল সত্তর, করজড়ে ভূমি মুনিগণ বলরামে কয়, কি হেতু অধর্ম তুমি কর মহাশয়? কোন অপরাধে এর বধিলে জীবন? আমরা দিয়াছি সবে ব্রাহ্মণ আসন, এই ধর্ম কথা কয় বসি ব্রহ্মাসনে। কি ধর্ম করিলে দে বধিয়া সে জনে, সহস্র বৎসর আয়ু ইহার জানিবে। ব্রহ্মহত্যা ভাবে মগ্ন অবশ্য হইবে, পরম ঈশ্বর তুমি পরম কারণ। কি কথা কহিব আর তোমারে এখন, তব নামে ব্রহ্মহত্যা পাপ নাহি রয়। সকল দেবের সার তুমি দয়াময়, ধরণীতে হেনজন নাহি দর্শন। কহিতে তোমারে পারে শাসন বচন, এখন করহ কার্য যে হয় উচিত। আর কি কহিব মোরা বচন বিহিত, মুনিবন গাক্যে শুনি দেব হরধর। অমৃত বচনে তবে করেন উত্তর, শুনো কহি ঋষিগণ প্রকৃত বচন। ব্রহ্মহত্যা হেতু এই তীর্থেতে গমন, লোকশিক্ষা হেতু এই নিয়ম করিব। 12 বৎসর আমি তীর্থে বেড়াইব, পুরাণ শ্রবণ কর সুতপুত্র স্থানে। কহিলাম সার আমি শাস্ত্রের বিধানে, অথবা কুশের সুত করহ নির্মাণ। বেদবিধি মতে তার কর প্রাণদান, এই তো বিধান আমি কহিলাম সার। কি আজ্ঞা পালিব কহ, আমি কহ সবাকার। যদি কোনো আজ্ঞা হয় বলহ সত্তর, সাধিব সবার আজ্ঞা ও হে মুনিবর। তাহা শুনি ঋষি যত কহিল তখন, শুনো কহি দয়াময় এক নিবেদন। আর এক কার্য করো তুমি হরধর, ইল্লল নামেতে ছিল এক দৈত্যবর। তাহার পুল্লবল্লল পুত্রবল্লল সে মহাবল ধরে, ভয়ঙ্কর মূর্তি তার দৃশ্যে প্রাণহরে। প্রতি মাসে যজ্ঞ স্থানে করি আগমন, আমাদের যজ্ঞ সব করে বিনাশন। কি কব তাহার কথা অতি দুরাশয়, বিষ্ঠামূত্র ত্যাগ করে যজ্ঞের সময়। যজ্ঞ বিঘ্নকারী হয় সেই যে দুর্মতি, তাহারে বিনাশ করো তুমি যদুপতি। তাহলে মোদের বড় হয় উপকার, পৃথিবীতে তব রবে তম মহিমা অপার। তদন্তর করদয় বুদ্ধ পর্যটন, 1 বৎসরিতে হবে পাপের মোচন। ভ্রমিতে না হবে তব 12 বৎসর, 12 মাসেতে শুদ্ধ হইবে অন্তর। এ ভারতে আছে দেব তীর্থ বহুতর, তীর্থভূমি কর দেব শুদ্ধ কলেবর। এই কথা যেই জন কর এ শ্রবণ, রোগ শোক দূরে যায় বিপদ ভঞ্জন। ভাগবত পাঠে হয় ভক্তির উদয়, ঈশ্বরের তত্ত্বজ্ঞান উদ্ভাসিত হয়। পূর্বের সঞ্চিত যার আছে পুণ্যফল, এই শাস্ত্র পাঠে মন হইবে নির্মল। সর্বশাস্ত্র সার এই অমূল্য রতন, সুবোধ রচিল গীত করিয়া যতন। ইতি দন্তবক্রবধ। আজ এই পর্যন্ত। আগামী পর্বে চতুঃসপ্ততি অধ্যায়ে বলরামের তীর্থযাত্রা। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ।